ক্লাস 12 এর সংস্কৃত বিষয় নিয়ে যারা পড়াশোনা করছো তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি এবিটিএ টেস্ট পেপারের ব্যাকরণ আলোচনা। আমি ইতিমধ্যে এমসিকিউ এসিকিউ সব আলোচনা কমপ্লিট করে ফেলেছি। আজকে ব্যাকরণ টোটাল 8টা পেজের ব্যাকরণ নিয়ে আলোচনা করব। তাই তোমরা একটু মনোযোগ সহকারে অবশ্যই দেখবে এবং এগুলোকে নোট করে নেবে খাতাতে, মুখস্থ করবে ভালো করে এগুলো দেখে, ঠিক আছে? আর তোমাদের কাছে আমার একটা নিবেদন, তোমরা প্রত্যেকেই কমেন্টে তোমাদের নিজের নিজের নাম লিখবে এবং তোমাদের বাড়ি কোথায় একবার লিখে দেবে। এবং আমিও আমার কমেন্টে আমার নিজের নাম তো জানোই অরূপ সেন, এবং আমার বাড়ি কোথায় আমি সেটা প্রথম কমেন্টে লিখে দেবো, ঠিক আছে? চলো আমরা দেখে নিই সংস্কৃত ব্যাকরণগুলো। গ্রামারগুলি সমাধান করছি, তাই তোমাদের যাদের এখনও পর্যন্ত এইগুলি কমপ্লিট হয়নি তারা অবশ্যই এই ভিডিও দেখতে পারো। দেখো আমরা নিয়ে এসেছি সেট 1 এবিটি এর। কি আছে প্রথমে? কবিষু কালিদাস শ্রেষ্ঠ সূত্র যথেষ্ট নির্ধারণম। এই সূত্রানুসারে কবিষু পদের নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। এইরকম লিখতে পারো সূত্রটা। যদি সূত্রটা মুখস্থ না থাকে তাহলে কি লিখবে? কবিষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট, কাকেভ্য মোদকং রক্ষা। কাকেভ্য মোদকং রক্ষক। কাকেভ্য মোদকং পদে, কাকেভ্য পদে দিলেও হবে, কিন্তু বইয়ে ছিল, টেস্ট পেপারে ছিল মোদকং, তাই মোদকং পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। কিন্তু আমরা কাকেভ্য পদে দিয়েই করে এসেছি, কিন্তু ডাকটা এখানে আছে যেহেতু এটা দিয়েও তাই হয়ে গেল কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। ভিক্ষুক পাদেন খাঞ্জাহা। পাদেন পদে দাগ। পাদেন মানে খোঁড়া, কানা, অন্ধ এসব বোঝালে পরে জেনাঙ্গ বিকার সূত্র হয়। তাহলে যে না অঙ্গের বিকার মানে যে অঙ্গের বিকার সেই অঙ্গে তৃতীয় বিভক্তি। পায়ে খোঁড়া, তাই পাটা তৃতীয় বিভক্তি। এই সূত্রার অনুসারে জেনাঙ্গে বিকারাহা, এই সূত্রার অনুসারে পাদেন পদে তৃতীয় বিভক্তি হয়েছে। নেক্সট, মুশিকাহা মার্জারাত বিভেতি। মুশিকটি ইন্দুর, মুশিক মানে ইন্দুর, মার্জারাত বিড়াল দেখে বিভেতি ভয় পায়। সূত্র কি? ভয় পাওয়া বোঝালে বিত্রার্থানাং ভয় হেতু। এই সূত্রার অনুসারে মার্জারাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। নেক্সট, পিতা পুত্রেণ সহ গচ্ছতি। পুত্রেণ দাগ আছে, সহ শব্দ থাকলে পরে সূত্র হবে সহযুক্ত অপ্রধানে। এই সূত্রার অনুসারে পুত্রেণ পদে সহার্থে তৃতীয় বিভক্তি হয়েছে। নেক্সট, সমাস। রাজপুরুষः রাজ্ঞः পুরুষः ষষ্ঠী তৎপুরুষ সমাসः। বিনা পাণौ ইয়স্য সः বহুব্রীহি সমাসः। রামানুজः রামস্য অনুজः ষষ্ঠী তৎপুরুষः সমাসः। নিম্নলিখিত শব্দযুগলের অর্থ পার্থক্য নির্ণয় করো। দেখো, যবনী, যবনানী, যবানী তিনটে হয়, এখানে দুটো দেওয়া আছে। দেখো, যবনী মানে যবনের পত্নী, আর যবনানী মানে যবনের লেখা বা যবনের লিপি, ঠিক আছে? তাহলে যবনী যবনং সেবতে, যবনের স্ত্রী যবনের সেবা করে। যবনী যবনদের লিপি, যবনানী ময়া পঠিতা, যবনদের লিপি আমি পড়ি। ভুংতে আর ভুনক্তি, ভুংতে মানে খাওয়া আর ভুনক্তি মানে হচ্ছে রক্ষা করা। তাহলে বালক অন্নং ভুংতে, বালক ভাত খায়, আর রাজা মহিং ভুনক্তি, রাজা পৃথিবীকে রক্ষা করেন। বেশ, তারপরে দেখো কবরা কবরী। কবরা মনে হচ্ছে বিচিত্রা বা বহুরঞ্জিতা, আর কবরী হচ্ছে চুলের খোঁপা, মেয়েদের চুলের খোঁপা কে বলা হয় কবরী, ঠিক আছে? তাহলে কবরা মানে নানা রং। তাহলে কবরা ইয়ং পৃথিবী মানবানাং প্রিয়তমা। নানা বর্ণের পৃথিবী বা বিচিত্র এই পৃথিবী মানুষের প্রিয়তম। আর কবরী চুলের খোঁপা, কবরী নারীনাং সম্পদা, কবরী চুলের খোঁপা নারীদের সম্পদ। নেক্সট, জনানাং সমূহ। জনানাং সমূহ মানে জনতা। শিব দেবতা ঐশ্য। শৈব জ্ঞাতুম ইচ্ছতি। জিজ্ঞাসাতে নদী মাতা ইয়স্য স, নদী মাতৃকাহ। দশরথস্য অপত্যং পুমান, দাশরথী পরিনিষ্ঠিত রূপ। দেখো, বহুযুক্ত তুমুন বোঢুম, কুন্তিযুক্ত ঢক, কুন্তেয়
পৃথা যুক্ত অন, পার্থ নীল যুক্ত ইমনিচ নীলিমন, লক্ষ্মী যুক্ত মতুপ লক্ষ্মীবত বা লক্ষ্মীবান। ঠিক আছে, এরপরে চলে যাব আমরা সেট 2 নাম্বার সেটে। দেখো কারক বিভক্তি 3টে করতে হয়, 4টে করে থাকে। মাতা বস্ত্রং বিতরতি, কর্তৃকারকে মাতা পদে প্রথমা বিভক্তি হয়েছে। নেক্সট, পিতা পুত্রেণ সহ গচ্ছতি, সূত্র হবে সহযুক্ত অপ্রধানে। এই সূত্রার অনুসারে পুত্রেণ পদে সহার্থে তৃতীয়া বিভক্তি হয়েছে। পরেরটা, কবিষু কালিদাসও শ্রেষ্ঠ, কবিদের মধ্যে কালিদাস শ্রেষ্ঠ। অনেকের মধ্যে যদি কোনো একজনকে নির্দেশ করে তাহলে সেই যাদের মধ্যে নির্দেশ করে তাদের যে সপ্তমী বিভক্তিটা হয় সেইটা সূত্র হবে নির্ধারণে ষষ্ঠী বা সপ্তমী। দেখো যথেষ্ট নির্ধারণম, এই সূত্রানুসারে কবিষু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট, বিবাদায় অলম। আচ্ছা, বিবাদায় অলম আর বিবাদেন অলম এই দুটো জিনিস হয় আর কি। দেখো বিবাদায় অলম সমর্থার্থে অলম যোগে বিবাদায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। আর যদি বিবাদেন থাকতো তাহলে এই কথাটা লিখতাম, দিয়ে লিখতাম তৃতীয়া বিভক্তি হয়েছে। ঠিক আছে, বেশ। এরপরে নেক্সট, বালকः सर्पात् बिभेति, অর্থাৎ ভয় পাচ্ছে। বোঝালি ভিত্তার্থানাং ভয়েতু সূত্রানুসারে সর্পাত পদে অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। এরপরে সমাসে চলে যাব। সমাস, দুর্ভিক্ষাম ভিক্ষায়া অভাবः অব্যয়ীভাব সমাসः, বিনা পানি বিনা পানৌ ইয়াস্যা সা বহুব্রীহি সমাসः। নেক্সট, রাজপুত্রः राज्ञा পুত্রः ষষ্ঠী তৎপুরুষা সমাসः। তারপরে দেখো অর্থ পার্থক্য, কবরা কবরী একটু আগে হলো, এটা ভুনক্তি ভুংতে এটা হয়েছে আচার্যা আচার্যানি, আচার্যা অধ্যাপিকা, আচার্যা শিষ্যং সংস্কৃতং পাঠয়তি। আর আচার্যানি মানে আচার্যের স্ত্রী, আচার্যানি গৃহকার্যং করতি, অর্থাৎ শিক্ষকের স্ত্রী ঘরের কাজ করেন। এখানে অধ্যাপিকা, আচার্য মানে শিক্ষিকা বা অধ্যাপিকা, আর আচার্যানি মানে আচার্যের স্ত্রী। তার মানে 3টে রূপ, আচার্য আচার্যা আচার্যানি। আচার্যটা এখানে নাই, আচার্য আচার্যানি, আচার্যের স্ত্রী হচ্ছে আচার্যানি, আর আচার্যটা হচ্ছে অধ্যাপিকা। যেমন ছাত্রা ছাত্রী ছাত্র এরকম হয় সেরকম। পুনঃ পুনঃ পশ্যতি দরি দৃশ্যতে, এক কথায় প্রকাশ। শিব ঐশ্য দেবতা শৈবা, জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসাতে, ব্যাকরণম অধীতে বৈয়াকরণঃ, কুন্তি যুক্ত ঢক কুন্তেয়, গুরুযুক্ত ইমনিচ গরিমান, গুণ যুক্ত মতুপ গুণবান, হর্ষ যুক্ত তমন হর্ষিতুম, পৃথা যুক্ত অন পার্থ। তারপরে দেখো সেট 3 নম্বরের, পর্বতেষু হিমালয় শ্রেষ্ঠ, পর্বতদের মধ্যে হিমালয় শ্রেষ্ঠ। সূত্র হবে ইয়াতস্য নির্ধারণম, এই সূত্রার অনুসারে পর্বতেষু পদে নির্ধারণের সপ্তমী বিভক্তি হয়েছে। এরকমভাবে লিখলে ফুল নাম্বারটা পাওয়া যাবে। ভিক্ষুক পাদেনা খঞ্জাহা, এখানে জেনাঙ্গ বিকার সূত্রার অনুসারে পাদেনা পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। এগুলো লিখে নেবে দরকার হলে, এগুলো পরীক্ষায় আসে, কমন প্রশ্ন এগুলো খুব আসে, তাই এইরকম করে লিখবে, পুরো নাম্বারটা পেয়ে যাবে। দেখো কর্মণি দীপিনাং হন্তি, চর্মণি তলায় দাগ, চর্মণি দীপিনাং হন্তি, নিমিত্ত কর্মযোগে সূত্রার অনুসারে চর্মণি পদে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট, হরি বৈকুণ্ঠম উপবাসতি, হরি বৈকুণ্ঠে বাস করেন, ভগবান শ্রী বিষ্ণু মানে হরি। উপান্নাদং বর্ষ, বাস করা বোঝালে এই সূত্রটা হয়। উপান্নাদং বর্ষः, এই সূত্রের অনুসারে বৈকুণ্ঠম পদে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। নেক্সট, শিশুনা চন্দ্রः দৃশ্যতে, চন্দ্র পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে, বা অভিহিত কর্মাণিচা, এই সূত্রানুসারে চন্দ্রः পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। ঠিক আছে, নেক্সট সমাস, রাজপুত্র রাজ্ঞপুত্র ষষ্ঠী তৎপুরুষ সমাসः, ত্রিভুবনাম, 3 ভুবনের সমাহার। বাংলায় সংস্কৃতে কি ত্রয়াণং ভুবনানাং সমাহারः, সমাহার
দিগু সামাসাহা, অহর নিশম মানে রাত দিন, ঠিক আছে, দিন রাত। তাহলে সংস্কৃতে অহশ্চ নিশাশ্চ দণ্ডাহা সামাসাহা, ঠিক আছে। বেশ, এরপরে উদন্নতি মানে জল পান করার জন্য চাইছে, আর উদকিয়তি মানে পান করা ছাড়া, স্নান করা বা মুখ ধোয়া বা পা ধোয়া এইসবের জন্য জল চাওয়া, ঠিক আছে। তাহলে দেখো, পান করার জন্য জল চাওয়া, উদন্নতি অর্থাৎ তৃষ্ণার্থ বা উদন্নতি, তৃষ্ণার্ত কাকটি খাওয়া পান করার জন্য জল ইচ্ছা করছে, আর উদকিয়তি অন্য কারণে জল চাইছে, বালা স্নানায় উদকিয়তি, মেয়েটি স্নান করার জন্য জল চাইছে। ভুনাক্তি ভুংতে, ভুনক্তি মানে রক্ষা করা, রাজা মহিং ভুনাক্তি, ভুংতে ভক্ষণকারে বালকা নাম ভুংতে। বেশ, এই কথাটা বলি, ভুনক্তি আর ভুংতে এটা আগে হয়েছে। এবার কিন্তু ব্যাপারটা কি হয়েছে দেখো, ভুংতে কথাটা আগে ছিল, ভুনক্তি কথাটা পরে ছিল। আমরা যদি এইভাবে মুখস্থ করে নিই তাহলে যে ডাইরেক্ট এইরকম করে লিখে দিলে অসুবিধা হয়ে যাবে। ভেবে নিতে হবে, ভুনক্তি মানে রক্ষা করে আর ভুংতে মানে হচ্ছে ভক্ষণ করে। এই জিনিসটা ভালো করে তৈরি করে রাখতে হবে। উল্টোপাল্টা দিয়ে দিতে পারে, কমন প্রশ্ন, তোমরা তাড়াহুড়ো করে লিখে দেবে, কিন্তু সেটাই ভুল হয়ে যেতে পারে। বনাম উপবাসতি, বাস করা অর্থে, সীতা বনাম উপবাসতি, সীতা বনে বাস করে, আর বনে উপবাসতি অর্থাৎ উপবাস করা অর্থে। লক্ষ্মণাহা বনে উপবাসতি, লক্ষণ বনে উপবাস করে। নেক্সট, কুটিলাং গচ্ছতি জং গম্মতে, গঙ্গায়া অপত্যং পুমান গাঙ্গেয়, পানিনা প্রক্তম পানিনিয়ম, শব্দং করতি শব্দায়ন্তে, শব্দং কুর্বন্তি, শব্দং করতি শব্দায়তে, আর শব্দং কুর্বন্তি, কুর্বন্তি বহুবচন, তার জন্য এটা হয়ে গেল শব্দায়ন্তে। পুনঃ পুনঃ নিত্যতি মানে নড়ি নিত্যতে, কিন্তু পুনঃ পুনঃ নৃত্যান্তি নারী নিত্যান্তে, এই কথাগুলো ভালো করে দেখতে হবে, বহুবচন থাকলে এখানে বহুবচন, ঠিক আছে। ঋষিনা প্রক্তম আর্চম, ঋষিনা প্রক্তম আর্চম। তারপরে দেখো পরিনিষ্ঠিত রূপ, কুন্তিযুক্ত ঢ কুন্তেয়াহ, কুন্তেয়, কৃতযুক্ত সত্রি কুর্বত, সেবযুক্ত তুমুন সেবিতুম, শ্বাসযুক্ত কপ শিষ্যা, হনযুক্ত সনযুক্ত লট্টি জিঘাংসতি, হন সন লট্টি জিঘাংসতি। এবার 4 নম্বর সেটটা দেখে নাও, মধ্যং রসগোলকং রচতে রুচ্যর্থানং প্রিয়মানঃ, এই সূত্রের অনুসারে মধ্যং পদে সম্প্রদানে চতুর্থী বিভক্তি হয়েছে। বালিকায়া পুষ্পং দৃশ্যতে, পুষ্পং পদে উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়েছে। ইদং ইয়াগত জগৎ কৃষ্ণস্য কৃতি, কৃষ্ণস্য পদে কৃত শব্দযোগে কর্তায় ষষ্ঠী বিভক্তি হয়েছে। কেশেষু চমরেং হন্তি নিমিত্তাৎ কর্মযোগে, এই সূত্রানুসারে কেশেষু পদে সপ্তমী বিভক্তি হয়েছে। স দিবসেনা রামায়ণম অপঠৎ, সে সারাদিন রামায়ণ পড়ছে, তাহলে দিবসেনা পদে অপবর্গে তৃতীয়া বিভক্তি হয়েছে। অপবর্গে তৃতীয়া, ব্যপ্তর্থে দ্বিতীয়া, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। এইটাতে যেটা অপবর্গে তৃতীয়া অর্থাৎ সে সারা দিন রামায়ণ পড়েছে এবং তার ফল পেয়েছে, এরকম বোঝালে অপবর্গে তৃতীয়া হয়। দেখো ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো, রামস্যা অনুজাহ রামানুজা, ষষ্ঠী তৎপুরুষ, নদীমাতৃক নদীমাতা ইয়স্য স, বহুব্রীহি সমাস। সরসিজম সরসি জায়তে ইতি, উপপদ তৎপুরুষ। তারপরে দেখো কবরা কবরী, কবরা কবরী হয়েছে একটু আগেই। বেশ, তারপরে দেখো সঞ্চরতি আর সঞ্চরাতে, সঞ্চরতি মানে বিচরণ করা অর্থে, বনে সিংহ সঞ্চরতি, আর সঞ্চরাতে কারণ উল্লেখ সহ বিচরণার্থে, রাজা রথের সঞ্চরতে। নিস্নাত আর নিস্নাত, নিস্নাত মানে নিপুণ, অয়ং জনাহ সাহিত্যে নিস্নাতঃ, আর নিস্নাত মনে হচ্ছে স্নান করেছে এমন, নিস্নাত ব্রাহ্মণ মন্দিরং প্রবিশতি। নেক্সট, ভৃশং জ্বলতি জাজ্জল্যতে, ব্যাসস্য অপত্যং পুমান বৈয়াসকি,
কস্মিন কালে, কদা, এগুলো মুখস্থ করে নেবে, এক কথায় প্রকাশ। অয়ম অনয়া অতিশয়ন বলবান, বলিয়ান, তপশ্চরতি, তপস্যতি। তরিত যুক্ত মতুপ তরিতবৎ, ইন্দ্র যুক্ত অন ঐন্দ্র, महत युक्त इमन इच महिमन, বিনতা যুক্ত ঢাক, বৈনতেয় মৃদু, মৃদু যুক্ত ইষ্টন, মর্দিষ্ট। এরপর 5 নম্বর সেটটা দেখো কারক। বালক চক্ষুষা কানহা, দেখো চোখে কানা, কানা কোঁড়া কুজো কালা এসব বোঝালে পরেই এই জেনাঙ্গ বিকার সূত্রটা হয়। তাহলে জেনাঙ্গ বিকার সূত্র অনুসারে চক্ষুষা পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। পর্বতেশ্বর হিমালয় শ্রেষ্ঠ একবার হয়েছিল, যথাশ্রী নির্ধারণ সূত্র অনুসারে পর্বতেশ্বর পদে নির্ধারণে সপ্তম বিভক্তি হয়েছে। ক্রশং গিরি তিষ্ঠতি, ক্রশং এক ক্রোশ ধরে পর্বতটি অবস্থিত। এটা কি হয়েছে? কালাধ্যানের অত্যন্ত সংযোগে, কালাধ্যান কালযুক্ত অধ্যয়ন যুক্ত অত্যন্ত যুক্ত সংযোগে, কালাধ্যানের অত্যন্ত সংযোগে সূত্রানুসারে ক্রশং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। নেক্সট, কুণ্ডলায় হিরণ্যম, কুণ্ডলায় পদে তাদর্থে চতুর্থী বিভক্তি হয়েছে। সমাস, জলদ জলং দদাতি যশ, বহুব্রীহি সমাস, জলং দদাতি যশ। তাহলে এটা হবে উপপদ তৎপুরুষ, ঠিক আছে। अहनि अहनि प्रत्ययम अहनि अहनि अव्ययीभाव समासः, अग्निशमो अग्निश्च सोमश्च दण्डः समासः। নিম্নলিখিত অর্থপার্থক্যগুলি নির্ণয় করো। স্থলা স্থলী, স্থলা মনে হচ্ছে কৃত্রিম ভূমি, আর স্থলী মনে হচ্ছে অকৃত্রিম ভূমি। স্থলা মনে হচ্ছে কৃত্রিম ভূমি, কৃত্রিম ভূমি মানে হচ্ছে সৃষ্টি করা যে জমি, আর স্থলী মনে হচ্ছে যেগুলো প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। দেখো, ইয়ং স্থলা উর্বরা, এই যে জমিটা আছে এই জমিটা উর্বর, অর্থাৎ যেটা তৈরি করা হয়েছে লাঙল দিয়ে চষে, সেটা হচ্ছে স্থলা। আর একা অতীব মনোরমা স্থলী, এটি খুবই সুন্দর মনোরম জায়গা। আমরা বেড়াতে যাই, ভ্রমণ করতে যাই, সেটা তো কেউ আর নিজেরা কৃত্রিম করে, অনেক জায়গায় থাকে, আবার অনেক জায়গায় প্রাকৃতিকভাবে সৌন্দর্য মাধুর্য বিরাজ করে, সেইটা হচ্ছে স্থলী। আর যেটা তৈরি করা সেটা হচ্ছে স্থলা, ঠিক আছে। তিষ্ঠতি আর তিষ্ঠতে, তিষ্ঠতি মানে থাকে ধাতু, আর তিষ্ঠতে মানে মনের ভাব প্রকাশ করে। বেশ, তিষ্ঠতি মানে কৃষক গ্রামে তিষ্ঠতি, বনে ব্যাঘ্র তিষ্ঠতি, আর কৃষক গ্রামে থাকে। বেশ, তিষ্ঠতে মনের ভাব প্রকাশ করে। গোপী কৃষ্ণায় তিষ্ঠতি, গোপী কৃষ্ণের কাছে, গোপীরা অর্থাৎ রাধা রানীর সখীরা কৃষ্ণের কাছে মনের ভাব প্রকাশ করে। তারপরে ভুংতে আর ভুনক্তি, ভুংতে মনে হচ্ছে খাওয়া, আর ভুনক্তি মনে হচ্ছে রক্ষা করা, আগে হয়েছে। বেশ, এরপরে এক কথায় প্রকাশ। পাতুমিচ্ছতি পিপাসতি, বচনাৎ অনন্তরম উক্তবা কলহং করতি কলহায়তে, পুনঃ পুনঃ পিবতি পেপিয়াতে। তারপরে নীলযুক্ত ইমানিচ নীলিমন, রাজন যুক্ত ইপ राज्ञी, लक्ष्मी युक्त मतुप लक्ष्मीवान, गंगा युक्त ढक गांगेय। एरपर सेट 6 नम्बर कारक। माता पुत्रं चंद्रं दर्शयति, কর্তৃকারকে মাতা পদে প্রথমা বিভক্তি হয়েছে। শ্রমং বিনা বিদ্যা ন ভবতি, বিনা অব্যয়যোগে শ্রমং পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। কলহেনে অলম, কলহেন দেখো একটু আগেই বলেছিলাম নিষেধার্থক, অলম শব্দযোগে কলহেন পদে তৃতীয়া বিভক্তি হয়েছে। নেক্সট, কেশেষু চমরিং হন্তি, কেশেষু পদে নিমিত্তাৎ কর্মযোগে সূত্রানুসারে সপ্তমী বিভক্তি হয়েছে। প্রাসাদাৎ প্রেক্ষাতে রাজা বা নদীম, প্রাসাদ থেকে নদী দেখছে, তাহলে কি হল? লপলোপে অর্থাৎ লপত্যয় উজ্জ আছে, লপ লোপে এই সূত্রানুসারে প্রাসাদাৎ পদে কর্মকারকে পঞ্চমী বিভক্তি হয়েছে। তারপরে দেখো সমাস। ওহি নকুলম ওহিশ্চ নকুলশ্চ ইতরতর দণ্ড সমাসঃ, দেশান্তরম অন্যদেশঃ নিত্য সমাসঃ, সিংহাসনম সিংহচিহ্নিতম আসনম মধ্যপদলোপী কর্মধারয়ঃ। তারপরে দেখো অর্থপার্থক্য। যজতি যজতে, যজতি মানে পরার্থে যজ্ঞ করে, আর যজতে মানে নিজের জন্য যজ্ঞ করে।
তাহলে ব্রাহ্মণ কি করে, পুরোহিতরা লোকের বাড়ি এসে পরের মঙ্গলের জন্য যজ্ঞ করে। তাহলে পুরোহিত যজমান সেহিতায় যজতি, পুরোহিত রে যজমানের মঙ্গলের জন্য যজ্ঞ করে। আর যজতে মানে নিজের মঙ্গলের জন্য যজ্ঞ করে কে, বিপ্র সহিতায় যজতে, ব্রাহ্মণ নিজের মঙ্গলের জন্য যজ্ঞ করেন। শূদ্রা শূদ্রী, শূদ্রা মানে শূদ্র জাতীয়া স্ত্রী, আর শূদ্রী মানে শূদ্রের স্ত্রী। তাহলে শূদ্রা মানে হচ্ছে শূদ্রের কন্যা, শূদ্রা মানে, তাহলে ইয়াং নারী শূদ্রা, এই মেয়েটি শূদ্রের কন্যা বা শূদ্র জাতীয় মেয়ে বা শূদ্র জাতীয় রমণী। আর শূদ্রী মানে হচ্ছে শূদ্রের স্ত্রী, শূদ্র একটা আছে এখানে, শূদ্র শূদ্রী শূদ্রা, ছাত্র ছাত্রী ছাত্রা, একটু আগে দেখছিলাম আমরা সেরকম। তাহলে শূদ্রী মানে শূদ্রের পত্নী, শূদ্রী শূদ্রং সেবতে, সহজ উপায় এটাই। নেক্সট মিত্রাহা মিত্রাম, মিত্রা মানে সূর্য আর মিত্রাম মানে হচ্ছে বন্ধু, সূর্য। তাহলে দেখো পূর্বাশ্যাং দিশি মিত্রাহা উদেতি, পূর্ব দিকে সূর্য উদিত হয়। আর নিচেরটা হচ্ছে মামা মিত্রাম আগাচ্ছতি, আমার বন্ধু আসছে। নেক্সট আচার্যস্য পত্নী, আচার্যানি महत् अरण्यम अरण्यानि ज्ञानानां सोमः जनता पिता इव आचरति पित्रियाते कुटिलं गच्छति जंगम्यते। তারপরে দেখো প্রত্যয় অন্তিকযুক্ত ইয়সুন নেদিয়াস, অন্তিকযুক্ত ইয়সুন সমান হচ্ছে নেদিয়াস, আপযুক্ত সংযুক্ত লতি ইপসাতি, স্থাযুক্ত সংযুক্ত লতি তিষ্ঠাসতি। ঠিক আছে। নেক্সট রঘুযুক্ত অন রাঘবः, বহুযুক্ত ইমনিজ ভূমন, বহুযুক্ত ইমনিজ সমান হচ্ছে ভূমন। বেশ, এবার চলে গেলাম 7 নম্বর সেটে। দেখো কারক সা মধুরং গায়তি, মধুরং অর্থাৎ ক্রিয়া বিশেষণে মধুরং পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে, সে গাইছে কেমন, সুন্দর গাইছে। তাহলে এটা গাওয়াটার বিশেষণ মানে ক্রিয়ার বিশেষণ, সেই জন্য ক্রিয়া বিশেষণে ক্লিবা এক বচনাঞ্চ সূত্রানুসারে, এটা সূত্র, ওটা না দিয়ে এরকম বললেও হবে, ক্রিয়া বিশেষণে মধুর পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। নেক্সট গোসু কৃষ্ণা বহুক্রিয়া, গরুদের মধ্যে কালো গরু বেশি দুধ দেয়, তাহলে এটা অনেকের মধ্যে যদি নির্ধারণ করা হয় তাহলে সেটা হবে জ্ঞাতস্য ইয়াতস্য নির্ধারণম সূত্রানুসারে, গোসু পদে নির্ধারণে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট বিপ্রায়, বিপ্রায় ভজনম ভুজ ধাতুর যোগে বিপ্রায় পদে চতুর্থী বিভক্তি হয়েছে। অধ্যয়নেন বসতি গুরুকুলম, অধ্যয়নেন পদে তৃতীয় বিভক্তি হয়েছে। ন চ দৈবাৎ পরং বলম, দৈবাৎ পদে অপেক্ষার্থে পঞ্চমী বিভক্তি হয়েছে। পরেরটা দেখো সমাস গবাস্যাম, গবাস্য অসস্য দণ্ডঃ সমাসঃ, দশানানা 10 আনন, যার সংস্কৃতে কী হবে 10 আননানি ইয়স্য স বহুব্রীহি সমাসঃ, যথাশক্তি শক্তিম অনতিক্রমঃ অব্যয়ীভাব সমাসঃ। নিম্নলিখিত শব্দগুলো অর্থপার্থক্য নির্দেশ করো। দেখো মহাভয়ম, মহাভয়ম মানে অত্যন্ত ভয়, নক্তং সস্মানে মম মহাভয়ম ভবতি, অর্থাৎ রাতে শ্মশানে আমার খুব ভয় লাগে। আর মহৎ ভয়ম অর্থাৎ মহৎ লোক থেকে ভয়, অস্মিন স্থানে মহৎ ভয়ম না যুক্তিযুক্তম। নেক্সট গিরিশা আর গিরিশ দুটো বানানি দীর্ঘ আর হ্রস্বই তফাৎ, একই দেখতে মনে হবে। গিরিশ, গিরিশ মানে মহাদেব, গিরিশ হিমালয়ম, গিরিশাহ হিমালয়ম ধাস্তে, মহাদেব হিমালয়ে থাকেন। আর গিরিশা গিরি গয়সী রয়েছে, গিরি মানে হচ্ছে পর্বত, ইস মানে শ্রেষ্ঠ, তাহলে গিরিযুক্ত ইস গিরিশ্রেষ্ঠ, অর্থাৎ গিরিশ্রেষ্ঠকে বলা, হিমালয়কে গিরিশ্রেষ্ঠ বলা হয়, পর্বত শ্রেষ্ঠ, এইরকমভাবে মনে রাখতে হবে। গিরিশ দেবানাং ভূমি, অর্থাৎ পর্বতশ্রেষ্ঠ হিমালয় দেবতাদের ভূমি। নেক্সট তিষ্ঠতে আর তিষ্ঠতি, তিষ্ঠতি মানে হচ্ছে থাকে আর তিষ্ঠতে মানে হচ্ছে মনের ভাব প্রকাশ করে। বেশ, এটা হয়েছে একটু আগেই। গন্তুম ইচ্ছতি জি গমিষ্যতি, আজ্ঞাম অনতিক্রম্য যথাজ্ঞা, সূর্যস্য মানবী স্ত্রী সুরি, মনসী জায়তে ইয়াস মনসীজः, লোকে বিদিতः লৌকিকः, ধাযুক্ত সানচ দধান, ধাযুক্ত সানচ দধান, মধুরযুক্ত ইমনিচ মধুরিমান, মধুরযুক্ত ইমনিচ মধুরিমান, হনযুক্ত তুমুন হন্তুম, জিযুক্ত সন যুক্ত লত্তে জিগিষতি, ছিদযুক্ত ত ছিদ, ছিদযুক্ত ত সমান ছিন্না, ছিদযুক্ত চ ত সমান ছিন্ন।
नेक्स्ट कृशं गिरि तिष्ठति कृशं पदे व्याप्ति अर्थे द्वितीय विभक्ति হয়েছে বা এখানে এরকম ভাবে বলতে পারলে কালাধ্যানের অত্যন্ত সংযোগের সূত্র অনুসারে कृशं পদে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়েছে। नेक्स्ट रथात् पतति सारथी रथात् शब्दे अपादान कारके पंचमी विभक्ति হয়েছে। তিলেষু তৈলামস্তি তিলেষু পদে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়েছে। নেক্সট জ্ঞানম অন্তরেণ কুতম সুখম জ্ঞান ছাড়া সুখ কোথায় অন্তরেণ এই অন্তরেণ শব্দযোগে জ্ঞানম পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। নেক্সট রুদত পুত্রস্য মাতা ইয়াগাম রুদত পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে বা ষষ্ঠী চানাদারে সূত্রানুসারে পুত্রস্য পদে অনাদরে ষষ্ঠী বিভক্তি হয়েছে। এরপরে চলে যাবো সমাসে। দেখো সমুদ্রাম মদ্রানাং সমৃদ্ধি অব্যয়ীভাব সমাসः त्रिभुवनं त्रयाणां भुवनानां समाहार समाहार दिगु समास खन जन्मः खने जन्म जस्य च खन जन्मा এটা বহুব্রীহি সমাস। নেক্সট মিত্র মিত্রম মিত্রা হচ্ছে পূর্বস্যাং দিশি মিত্র উদিতি সূর্য আর মিত্র বন্ধু মম মিত্রম আগেছে আমার বন্ধু আসছে। তারপরে কবরা কবরি কবরা নানা রঙের কবরাইয়াং পৃথিবী মানবানাং প্রিয়াতামা কবরি চুলের খোঁপা সুরঞ্জনায়া কবরি পুষ্পা শোভিতা ছাত্রা ছাত্রী ছাত্রা মানে হচ্ছে পাঠিকা বা আমরা বাংলায় যেটা ছাত্রী বলি সেই ছাত্রী তাহলে ছাত্রা আচার্যাৎ বিদ্যাং গৃহ্ণাতি অর্থাৎ পাঠিকা মেয়ে ছাত্রীরা আচার্যের গৃহে বিদ্যা অর্জন করছে। আর ছাত্রী মানে হচ্ছে ছাত্রের স্ত্রী ছাত্রের স্ত্রীকে বলা হয় ছাত্রী সংস্কৃততে তাহলে ছাত্রের পত্নী ইয়ং ছাত্রী কর্মনিপুণা এই ছাত্রীটি কর্মনিপুণ। বেশ এক কথায় প্রকাশ পুনঃ পুনঃ পঠতি পাপঠ্যাতে পুত্রস্য অপত্যাং পুমান পৌত্রः দ্বারে নিযুক্তः दैवारिकः ईषत् जलं काजलम् ईषत् जलं काजलं रहस्य भवं रहस्यं रहस्य भवं रहस्यं शक्तियुक्त अन शाक्तः गंगायुक्त ढ गांगेयः किशोरयुक्त इफ किशोरी दृढ़युक्त मृतुप दृढ़वत और गुरुयुक्त स्तन गरिष्ठ। ঠিক আছে সংস্কৃতে যতগুলো গ্রামারের প্রশ্ন ছিল এমসিকিউ ছিল এসএকিউ ছিল সব আলোচনা হয়ে গেল এবিটি টেস্ট পেপার থেকে। বাংলা হয়ে গেছে দর্শনেরও হয়ে গেছে বাংলা কয়েকটা এসএকিউ বাকি আছে কাজ চলছে খুব শীঘ্রই হয়ে যাবে। ঠিক আছে যাদের দেখা হয়ে ওঠেনি তারা অবশ্যই দেখে নিও আর যাদের এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে একটা লাইক অবশ্যই করো আর কমেন্ট তো করবেই এবং বন্ধুদের মধ্যে চ্যানেলটিকে শেয়ার করে দাও। সকলকেই ধন্যবাদ খুব ভালো থাকো।